65টার মতো, ওআইসির সদস্য আছে 57টা, কিন্তু এরপরও ফিলিস্তিনের মুসলমান গত 3 মাস ধরে মাইর খাচ্ছে। কত হাজার মাইরা লাগছে তার কোনো হিসাব নিকাশ নাই। পত্রিকায় দেখলাম 23,000 24,000, এটা একবারে ফাও হিসাব, ফাউল। কারণ যেখানে 3 তলা 5 তলা বিল্ডিং এর উপর রাতের বেলায় বোম্বিং করতেছে, যখন কোনো বিল্ডিং এর ছাদের উপরে বোমা পড়ে ওই বিল্ডিংটা এমন ভাবে ধসে যায়, বিল্ডিং এর জায়গাটা একটা কুয়া পুকুর হইয়া যায়। আচ্ছা বলেন তো, ওখানে ছাদের নিচে যে মানুষগুলা মরছে, কয়জন মরছে গণলো কেডা? সেখানে গণার কোনো সুযোগ আছে? ওই ছাদ কাইটা কি বাইর করে কেউ? কারণ বোম তো পড়তেছে আজকে কাল সকালে বিকালে সব সময়। অক্টোবরের 7 তারিখ যখন নতুন করে যুদ্ধের দাবানল জ্বলে উঠলো, 8 তারিখ থেকেই বোম্বিং, 9 তারিখ থেকে বোম্বিং শুরু হয়ে গেল, মারামারি শুরু হয়ে গেল। বিদ্যুতের লাইন কেটে দিল, গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দিল, পানির লাইন কেটে দিল, এবং আপনার নেটওয়ার্ক পর্যন্ত ফল করে দিল। এখন তার অন্ধকারের মাঝে রাতের বেলায় বোমা মারে, কত হাজার মারছে জানে ডাকে? তথ্য তো পৃথিবীর কারো কাছে নাই। বাড়িতে বোম্বিং হয়েছে, মানুষ হাসপাতালে গেছে, হাসপাতালে বোম্বিং করে সবগুলা রোগী একসাথে মেরে লাইতেছে। ও মুসলমান, কেন তোমরা মার খাইবা? বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ভারতের গুজরাট, দেখো কাশ্মীরের দিকে, এই মায়ানমারের কত লাখ, বাংলাদেশে উখিয়া সীমান্তায় বই রয়েছে 5, 13, 14 লাখ। জাতিসংঘের লোকেরা ভিক্ষা পাঠায়, তারা হাত পেতে ভিক্ষা নেয়। অথচ যারা মায়ানমার থেকে এসেছে, ওখানে বড় বড় ধনী লোক 2-4 জন আছে না নাই? যাদের ব্যবসা ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, গাড়ি বাড়িও ছিল, কিন্তু আজকে ইমানের কারণে তারা এখন পথের ভিক্ষুক হয়ে গেছে। ফিলিস্তিনের মুসলমান কেন মাইর খাবে? তোমরা 200 কোটি আছো। কোন সাহসে ইসরায়েল ফিলিস্তিনে মুসলমান মারে? কোন সাহসে? আচ্ছা বলেন তো, বাড়ির লোকেরা যদি সজাগ থাকে, চোর কি ঘরে ঢুকতে সাহস করে? কথা কিন্তু কইতেও কিছু, রাত অনেক গভীর হয়েছে, আপনারা কথা না কইলে দোয়া করে দেবো, ওয়াজ কমাই দেবো। কি ওয়াজ কি কমাই দিতাম? তাহলে কথা নিজেরা বলবেন। ঘরওয়ালা যদি সজাগ থাকে, চোর ঢুকার সাহস করে? ঘরওয়ালা ঘুমাইয়া থাকলে চোর ঢুকার সাহস করে কিনা? এখন ফিলিস্তিনে মুসলমান মারতেছে, অথচ চারিপাশে ইসলামী রাষ্ট্র, সব মুসলমান। ইসরায়েলের এই পাশে সৌদি আরব, ওই পাশে মিশর, এক পাশে দুবাই, আর এক পাশে কাতার, এক পাশে ইয়ামান, আর এক পাশে সিরিয়া। বিশ্ব মানচিত্র গ্লোবে দেখবেন যে মধ্যপ্রাচ্য মুসলিম দেশ ফিলিস্তিন, এখানে এসে ইসরায়েলিরা জায়গা বানাইছে, বসতি স্থাপন করছে। আমাদের করুণা পাইয়া, ভিক্ষা পাইয়া একটু জায়গা তাদেরকে কোনো মুসলমানরা দিছিল, তারা সেখানে থাইকা আমাদেরকে মারে। চারপাশে মুসলমান, মারার সাহস এক কারণে করে, তারা জানে মুসলমানরা জেগে জেগে ঘুমাচ্ছে। প্রতিবাদ করার মতো মুসলমানদের সাহস এখন আর। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজমুদ্দিন এরবাকান রাহেমাহুল্লাহ
একটি আলোচনায় তিনি বলেছিলেন এক কনফারেন্সে, ও মুসলমানেরা, তোমরা তো 200 কোটি, তোমরা আসমানের দিকে তাকিয়ে আছো, আবাবিল ফেরেশতা আসবে, ইহুদিদেরকে মারবে, তোমাদের কোনো কাম নাই। আমি নাজবুদ্দিনের বাকান মনে করি 200 কোটি মুসলমান তারা যদি ইসরায়েলের ভূখণ্ড থেকে এক খাবলা করে মাটি নিত, তাহলে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোনো দেশ থাকতো না। তোমরা এক খাবলা করে মাটিও বুঝে নিতে পারবা না, এই সাহস তোমাদের নাই। তারপরে তিনি আফসোস করে বলেছিলেন, হ্যাঁ, আজকের এই দিনে যদি তোমাদের এই জাতীয় নির্বিকার চিত্তের কারণে আকাশ থেকে আবাবিল পাখি পাথর নিয়ে আসে, আমার ধারণা এই পাথরগুলো ইহুদির উপরে মারবে না, তোমাদের মতো বগধার্মিক মুসলমানের মাথায় পাথর মারবে। আজকে বিশ্বব্যাপী মুসলমান একটা কারণে মার খায়, শুধু একটা কারণ, সেটা হলো তারা জিহাদের কথা ভুলে গেছে। তারা জিহাদ ভুলে গেছে, জিহাদ ছেড়ে দিয়েছে। অথচ কাফেররা কিন্তু জিহাদ করছে। এই যে ইসরায়েল বোমা ফুটতেছে, এটা কি জিহাদ না? কথা বলেন না কেন, এটা কি জিহাদ না? যে বোমা কি পাকিস্তানের কাছে নাই? ইসরায়েলের কাছে যে বোমা আছে এটার নাম পরমাণু অস্ত্র। ওরা অবৈধভাবে বানাইছে, আন্তর্জাতিক স্বীকৃতি নাই। কিন্তু পাকিস্তানের কাছে যে পরমাণু বোমাটা আছে এটা কি অবৈধ নাকি বৈধ? ওটা আন্তর্জাতিক স্বীকৃতি সহ। পাকিস্তানের কাছে আছে পরমাণু বোমা, তুরস্কের কাছে আছে আজকের পৃথিবীর সবচেয়ে সমরাস্ত্র সজ্জিত আধুনিক বিভিন্ন প্রশিক্ষণ নেয়া সেনাবাহিনী। সৌদি আরব, কাতার